ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে সবাইকে অনেক স্বাগতম। তা বন্ধুরা, আজ আপনাদের জন্য খাবারের কোনো রেসিপি আনিনি। খাবারের রেসিপি, কিন্তু সেটা মানুষের নয়, চুলের। হ্যাঁ, চুলের সমস্যা, চুল পড়ে যাওয়া, চুল ঝরে যাওয়া, এটা দৈনন্দিন জীবনে আমাদের ঘরে ঘরের সমস্যা। তাই হোমমেড এই তেলটা যদি আপনারা তৈরি করেন তাহলে কিন্তু 100% চুল গজাতে হেল্প করবে এবং হেয়ার ফল রিমুভ হবে। এটা আমি নিজে তৈরি করে ইউজ করি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার এই যে ছোট্ট মেয়েটা দেখছেন, এর একদম মানে চুল ছিল ভীষণ পাতলা, মানে জন্ম থেকেই প্রচণ্ড পাতলা চুল ছিল। আর দেখুন এখন ওর হেয়ারগুলো আমি এই হোমমেড তেল বাড়িতে তৈরি করেই কিন্তু ওকে ইউজ করি, কোনো বাইরের তেল ইউজ করাই না। বাড়িতে তেল তৈরি করে ওকে ইউজ করিয়ে করিয়ে ওর হেয়ার গ্রোথ এত সুন্দর হয়েছে, আর চুল হবে কালো ঘন, একদম মানে কি বলবো, একদম কুচকুচে কালো। আর হেয়ার ফল তো হয়ই না। হেয়ার ফল অনেকগুলো কারণে ডিপেন্ড করে। হ্যাঁ, যদি আপনারা যে জল ইউজ করেন সেই জলে প্রচুর আয়রন থাকে, তাহলে দু একটা হেয়ার ফল হবে, সেটা কেউ রুখতে পারবে না। তা চলুন দেখা যাক কিভাবে এই তেলটা তৈরি করেছি। এই তেলটা তৈরি করার জন্য এখানে আছে কিছুটা পরিমাণ আমলা, মানে আমলকি আছে, কাঁচা আমলকি, এখানে আদা আছে, আছে কারি পাতা, আর আছে চায়না রোজ, অর্থাৎ কিছু জবা ফুল, আর টাটকা কারি পাতা, আর 500 গ্রাম কোকোনাট অয়েল। বাজারে অনেক ধরনের কোকোনাট অয়েল পাওয়া যায়, আপনারা শালিমার অয়েলটা নিতে পারেন, কারণ এটা ভালো। মোটামুটি সব কিছুতেই তো পায়েল থাকে আর কেমিক্যাল থাকে, কিন্তু তা মানে অনেকটাই বেটার শালিমার অয়েলটা। 500 গ্রাম একটা তেল নেবেন, আর এই উপকরণগুলো দিয়ে কিন্তু আমরা তেলটা তৈরি করব। তা প্রথমে এই যে জবা ফুল, জবা ফুলের পেছনের এইগুলি কিন্তু ফেলে দেবো, এগুলি কোনো কাজে লাগে না, এগুলি ফেলে দেবো। আর যে কারি পাতা আছে সেটা ডাঁটা থেকে ছাড়িয়ে নেব, আদাটা খোসাটা ছাড়িয়ে নেব, ছাড়িয়ে নিয়ে ছোট ছোট করে টুকরো টুকরো করে আগে কেটে নেব। আর যে আমলা আছে সেগুলো ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়ে আমলার বীজ থেকে আমলাটাকে, মানে মাংসটাকে আলাদা করে দেব। এর আগেও আমি অনেকভাবে এই তেলটা তৈরি করেছি, ভীষণ উপকার পেয়েছি। আর দ্বিতীয়ত হচ্ছে, কোনো সেইভাবে তেমন খরচ নেই, আমরা বাজার থেকে তেল সবাই কিনে ইউজ করি, আর সেই তেল কিনে নিয়ে আর সামান্য উপকরণ দিয়ে তৈরি করলেই কিন্তু রেডি হয়ে যায়। তো এখানে 500 গ্রাম অয়েলটা আমি দিয়ে দেবো। দেখুন বেরোচ্ছে না, জমে গেছে তেলটা অনেকটাই। তো এটা রোদে রেখে এর মুখটা কেটে নিয়ে তারপরে আমি তেলটা ঢালবো। এই তেলটা তৈরি করে আমি কৌটায় রেখেছি বন্ধুরা, একদম জমে গেছে। তো শালিমার তেলটা খারাপ নয়, মোটামুটি ভালো তেল বাজারে চলতি তেলের মধ্যে। এখানে দেখুন 500 গ্রাম তেল আছে, আর এই যে উপকরণগুলি, এগুলি আমি সব মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। প্রথমে আদা আর আমলাটা দেব, দিয়ে তারপর কারি পাতা আর যে জবাটা আছে সেটা দেবো, একটু সামান্য একটুখানি জল দিয়ে দেবো। সামান্য একটুখানি জল না দিলে এই রসটা সেইভাবে বেরোবে না, কারণ এখন তো শীতকাল। আর এই জবাটা কারি পাতাটাও এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা, কালারটা একটু চেঞ্জ হবে, তারপরে কিন্তু তেলটা ঠিকই হয়ে যাবে। তা দেখুন এইভাবে রসটা চিপে নেবো, ছ্যাঁকাটা দেবো না তেলের মধ্যে, কারণ এর আগে এই ছ্যাঁকা সহ তেলের মধ্যে দিয়েছি। যে 500 গ্রাম তেল না, সেটা কমে একদম 250 গ্রাম হয়ে যায়, কারণ রস হচ্ছে নির্যাস, এইসব ফলের নির্যাসটাই হচ্ছে মেন, সেইটা বের করে নিলে এই যে ছ্যাঁকাগুলো থাকে এতে আর কোনো কাজ হয় না। কিন্তু এইটা যখন তেলের মধ্যে দেবো, সমস্ত তেলটা কিন্তু এই ছ্যাঁকাগুলোতে অবজার্ভ করে নেবে, আর সেখানে 500 গ্রাম তেলের জায়গায় তেল হয়ে দাঁড়াবে হচ্ছে 250 গ্রাম। তাই ছ্যাঁকাটা আমি দেব না, একদম তেলটা ছেঁকে খুব সুন্দর করে নেব। ওইটা অনেকটা ছেঁকে নিয়েছি, এইবার যে কারি পাতার জবাটা আছে সেটা এর মধ্যে দেব, দিয়ে একইভাবে মিক্সড করে একইভাবে এইভাবে পেস্ট করে একইভাবে রসটা বের করে নিয়ে ছ্যাঁকাটা ফেলে দেবো। তা বন্ধুরা, আপনারা যারা হেয়ার ফলের সমস্যায় ভুগছেন বা যাদের একদম চুল পাতলা, চুল গজায় না, আমি 100% গ্যারান্টি দিচ্ছি, কারণ আমি নিজে উপকার পেয়েছি, বা আমি কন্টিনিউয়াস সারা বছর ধরে, বিশেষ করে আমার মেয়েকে মাখাই, আমি তো তেল কম মাখি। আর আমার মেয়ের এত সুন্দর চুল হয়েছে, এত গ্রোথ, এত কালো মুচমুচে, আপনারা তো দেখলেন, দেখালাম যে ও তেল মাখছে ঠিক এইভাবে। তা খুবই উপকার পাবেন, এটা আমি গ্যারান্টি দিতে পারি। হ্যাঁ, আর বাড়িতে যদি আয়রন
যুক্ত জলে আপনারা স্নান করেন সেখানে দু একটা চুল উঠতে পারে, সেটার কোনো গ্যারান্টি নেই। যাই হোক, এখানে এই রসটা আমি ঢেলে নেব। তেলটা কিন্তু এখন ব্ল্যাক মানে রেড দেখাচ্ছে, কারণ জবা ফুলের জন্য আস্তে আস্তে কিন্তু এটা ন্যাচারাল কালার মানে নিজস্ব কালারে চলে আসবে। তো রসটা ছেঁকে নিয়ে ছ্যাঁকাটা দিয়ে দেবো। আর বন্ধুরা, গ্যাসের ফ্লেম একদম লোতে দিয়ে কিন্তু তেলটা ফোটাতে হবে। যতক্ষণ না এই জলটা শুকিয়ে যাচ্ছে আপনারা দেখলেই বুঝতে পারবেন, আর তেল ফোটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। সবথেকে বেটার হয় যদি লোহার কড়াইতে তেলটা তৈরি করেন, তাহলে সবথেকে বেটার হয়। দেখুন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে, আর যে তেলের যে মানে সমস্ত উপকরণের যে নির্যাসটা, সেই নির্যাসটা কিন্তু আস্তে আস্তে একদম চেঞ্জ হয়ে যাবে। আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করুন, খুবই উপকার হবে। এইভাবে নেড়ে দিতে হবে, আস্তে আস্তে নাড়তে হবে, আর সাইডে কিন্তু লেগে যাবে না, খুব সুন্দরভাবে জলটা শুকিয়ে যাবে, আর যে নির্যাসটা সেটা তেলের সঙ্গে খুব ভালোভাবে মিক্সড হয়ে যাবে। আদা আমাদের অনেকের আছে আইবুড়োতে চুল থাকে না, সেটা আদার রস লাগালে বা এই তেলটা লাগালেও কিন্তু আপনার আইবুড়োতে চুল গজাতে সাহায্য করবে। দেখবেন 1 মাস কন্টিনিউয়াস লাগালে পার্থক্যটা আপনারাই দেখবেন। তাই এটা নামিয়ে দেখুন, একদম তেলটা নির্যাসে মানে প্লেন হয়ে গেছে। এই ভিডিওটা আগে পরে হয়ে গেছে বন্ধুরা, যাই হোক আমি আর কাটলাম না, কাটিনি, মানে এডিট করাটা আগে পরে হয়ে গেছে। তাই দেখুন এখনও জলটা শুকায়নি, চটপট আওয়াজ হচ্ছে। জলটা শুকিয়ে গেলেই আপনারা বুঝতে পারবেন, মানে কালারটা দেখে আর এই ফুটন্ত অবস্থায় দেখে। তো যেটি বলছিলাম, আপনারা এই তেলটা তৈরি করুন, ভীষণ উপকার পাবেন। আর যারা মানে টাক করেন তারাও কিন্তু এই তেলটা ইউজ করবেন, ভীষণ উপকার পাবেন। তো এবারে আমি ঢেলে আপনাদের দেখাচ্ছি ঠান্ডা করে। দেখুন একটু কালারটা চেঞ্জ হয়েছে, যেহেতু জবা দেওয়া। এই কালারটা আরও চেঞ্জ হয়ে যাবে। এটা ঠান্ডা হলে দেখবেন, ধরুন এটা আমি সকালে তৈরি করছি, কালারটা দেখুন, মানে আজকে সকালে তৈরি করছি, তেলটা যখন আগামীকাল সকালে আমি দেখাচ্ছি, তেলটা যখন ঠান্ডা হয়ে যাবে এটা একদম জমে কিন্তু সেই ন্যাচারাল কালার সাদা কালারটা আসবে। যেসব বন্ধুরা নতুন আছেন, রেসিপি বা ভিডিও ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। টাটা, বাই বাই।